আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করছি লইট্টে মাছ কাঁচা মরিচের বাটা দিয়ে। কাঁচা মরিচের তরকারি কতটা স্বাদ যারা চিটাগাঙে আছেন তারাই বুঝতে পারবেন কাঁচা মরিচের বাটার তরকারি কতটা সুস্বাদু। তা আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিব মশলাটা, যাতে মশলার গন্ধটা যাতে না থাকে, চলে যায়। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব বড় একটা টমেটো ফালি করে। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দিব লইট্টে মাছ। মশলা যত বেশি কষাবেন তরকারি ততটা সুস্বাদু হবে। দিয়ে দিলাম আমার আগে থেকে ধুয়ে রাখা লইট্টে মাছটা। লইট্টে মাছ দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে ছেটে মশলাটা আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মাছটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ এই মাছে বেশি পানি দিলে অতটা ভালো লাগে না, স্বাদ লাগে না। অল্প পানি দিলে হয়। এবার আমি অল্প একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট অপেক্ষা করার পর আমার তরকারিটা অল্প একটু হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পর এই তো আমার লইট্টে মাছের তরকারি হয়ে গেল। রান্না শেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতার ঘ্রাণটা তরকারিটা আরও ভালো লাগে। বেশ হয়ে গেল আমার লইট্টে মাছের তরকারি, কাঁচা মরিচের বাটা দিয়ে লইট্টে মাছের তরকারি।